দেখুন, নেতারা বলেন যে সভায় বাসে করে লোক পাঠান, কিন্তু ভাড়া দেবে কে? আমি কি টাকার খনি? বনগাঁয় ভরা সভায় তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে এই অপ্রিয় প্রশ্নই করে বসলেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নারায়ণ ঘোষ। চাঁদা তুলেই তো দল চলে, পাল্টা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির কথা মনে করিয়ে দিলেন সাংসদ পার্থ ভৌমিক। সুরাহা খুঁজতে গিয়ে বাস বিড়ম্বনা কাটল না তৃণমূলের শ্রমিক নেতার। সব জায়গায় আমি বাস পাঠাই, আমার দাদা পার্থদার নির্দেশ মতো আমি করি, কিন্তু টাকা যদি চেতে যায় তখন টাকার কথাটা আর কিছু বলে না। তা আমি কি একটা খনি? সামনে ভোট, নিত্যদিন কোথাও না কোথাও সভা হচ্ছে। সেখানে লোক ভরাতে না পারলে বড় নেতাদের কাছে নাম্বার কাটা যাবে, সেই তাড়নায় নেতারা বাস ভাড়া করে সভায় লোক পাঠান। কিন্তু দিনের পর দিন বাস ভাড়া গুনবে কোন গৌরী সেন? তাছাড়া বাস ভাড়া করলেই যে লোক হবে সে গ্যারান্টি বা কোথায়? শেষমেশ হাটে হাঁড়ি ভেঙে দিলেন বনগাঁর সাংগঠনিক জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি। হয়তো বাস পাঠালাম, টাকা তো দূরের কথা, সেখান থেকে লোক নেই, বাস ফেরত আসছে। বাসটা কি এমনি এমনি যায়? মালিকরা তো কদিন পরে আমাকে পিটাবে, যদি বাস ভাড়া না দিয়ে আমাকে পিটাবে। 19শে জানুয়ারি বারাসাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। রবিবার তার প্রস্তুতি বৈঠক ছিল বনগাঁ টাউন হলে। বড় নেতাদের উপস্থিতিতেই বাস বিড়ম্বনার কথা তুলে ধরেন শ্রমিক নেতা। টাকা যদি চেতে যায় তখন টাকার কথাটা আর কিছু বলে না। তা আমি কি একটা খনি? কিন্তু সুরাহা হলো কই? আমাদের তৃণমূলে নিয়মিত তাই, আমরা যারা দল করি নিজেরা পকেটের চাঁদা দিয়ে গাড়ি ভাড়া দিই। ও দলের দায়িত্বে আছে, ওকে নিজের পকেটের চাঁদা দিয়েই অন্যদের থেকে চাঁদা তুলেই গাড়ি কর্মীদের জন্য দিতে হবে। এই তো কদিন আগেই মালদার হরিশ্চন্দ্রপুরে টোটো চালকরা বেঁকে বসেছিলেন। সরকারের উন্নয়নের পাঁচালী প্রচার করতে হবে, কিন্তু ভাড়া দেবেন কে? সদুত্তর ছিল না তৃণমূল নেতাদের কাছে। কার্যত তারই প্রতিচ্ছবি এবারে বনগাঁয়। লোক আসে না, তার কারণ নেতাদের সাথে কোনো লোক নেই। আপনি বাস পাঠান, আপনি বলছেন আমি টাকা পাই না, টাকা পাবেন কি করে? আপনি টাকা তো আপনার কাছে, টোটো অটো বাস সিন্ডিকেট সমস্ত টাকা, শ্রমিকদের টাকা আপনার কাছে। শুধু মালিকরা একা নয়, মালিক শ্রমিক টোটোওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবাই মিলে আপনাকে পিটাবে। অনেকেই কটাক্ষ করে বলছেন যে শাসক দলের ছোট মেজো সেজো নেতাদের একাংশের পেল্লাই বাড়ি, গ্যারেজে গাড়ি, প্রভাব প্রতিপত্তি যেভাবে বেড়েছে তাতে সবার চোখ টানানোই স্বাভাবিক। এই অবস্থায় সভায় লোক পাঠাতে বাস ভাড়া কে দেবেন তা নিয়েই হট্টগোলে সরগরম সীমান্ত শহর। দীপঙ্কর দাসের রিপোর্ট, টিভি9 বাংলা। গঙ্গাসাগরের আগুনে জলের ছিটে, আসরে ওয়াটার ড্রোন। প্রয়োজনে যেমন হেলিকপ্টার উড়ে আসবে, তেমনই সাগরে কেউ বিপদে পড়লে ছুটবে রেস্কিউ ড্রোন বা ওয়াটার ড্রোন। সংস্কৃতি এবং ঐতিহ্যকে এক রেখেও গঙ্গাসাগর মেলা এখন আধুনিকতার দৌড়ে বেশ নজর কাটছে। উত্তরপ্রদেশের লখনৌয়ের থেকে গঙ্গাসাগরে এসেছিলেন সন্তলাল। রবিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসায় কাজ হবে না বুঝে ডাক্তাররা রেফার করেন কলকাতায়। না, গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্স কলকাতার পথ ধরেনি। সন্তলালকে তারা পৌঁছে দেয় হেলিপ্যাডে। গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে সোজা কলকাতা। এমআর বাঙুর হাসপাতালে ভর্তি সন্তলাল। গত বছরের গঙ্গাসাগর মেলা প্রথমবার দেখেছিল এয়ারলিফট। এবার শুরুর পর্বেই অসুস্থ পুণ্যার্থীকে উড়িয়ে আনা হলো কলকাতায়। বিকেলে আরও একজন মহিলা পুণ্যার্থীকেও এয়ারলিফট করা হয়। গুরুতর অসুস্থ যাত্রীদের অস্থায়ী হসপিটালে যাদের চিকিৎসা করা সম্ভব নয়, চিকিৎসা পরিষেবা আরও ভালো দেওয়ার জন্য তাদের কলকাতার বড় হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটালগুলিতে স্থানান্তরিত করা হয়। গঙ্গাসাগর মেলা এবার জলে স্মার্ট। সাগরে এবারই প্রথম নজরদারি চালাবে ওয়াটার ড্রোন বা রেস্কিউ ড্রোন। জলে যে কোনো বিপদে দ্রুত গতিতে ছুটে যাবে এই যন্ত্রযান। এই ড্রোন ধরেই পারে ফিরতে পারবেন বিপদে থাকা ব্যক্তি। এই ছোট্ট যন্ত্রযান 100 কেজি ওজন বহন করতে সক্ষম। পাশাপাশি জলে টানা নজরদারি চালাবে ওয়াটার ড্রোন। কোনো ইনসিডেন্ট হয় বা কোনো ডাউনিং হয়, সেখান থেকে লোকজনকে তুলতে গেলে খুব শর্ট টাইমের মধ্যে আমরা এটাকে সেই জায়গায় মুভ করাতে পারবো। মানে একজন সাঁতারু তাকে গিয়ে উদ্ধার করার আগে অনেক আগেই এই ড্রোনটা সেখানটায় আমরা অপারেট করে পৌঁছে দিতে পারবো। আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় ভর করে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ বিপদমুক্ত রাখার চেষ্টা প্রশাসনের। সবার একটাই প্রার্থনা, মেলা পর্ব যন্ত্রের ব্যবহার যেন বেশি করতে না হয়। শুভেন্দু হালদারের রিপোর্ট, টিভি9 বাংলা।